আমার যে সমস্ত ভাইয়েরা ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত প্যান্ডেল কিভাবে করতে হয় এটা জানতে চাচ্ছেন, তাহলে ভিডিওটা আজকে শুধু আপনার জন্য। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক কিভাবে আপনি একটা অনুষ্ঠান বাড়ির প্যান্ডেলের কাজ করে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন, প্রথমেই কিন্তু আমার মিস্ত্রি ভাইরা যে জায়গাটায় প্যান্ডেলের কাজ হবে সেই জায়গাটা কিন্তু টেপ দিয়ে খুব সুন্দরভাবে মেপে নেওয়ার কাজটা করে নিল। যদি আপনার প্যান্ডেলের মাপটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার প্যান্ডেলটা দেখতে খুব একটা ভালো লাগবে না এবং বেঁকা টেরা হবে, যার ফলে কিন্তু প্রথমেই আপনার টেপ দিয়ে জায়গাটা মেপে নিতে হবে। তারপরে টেপের মাধ্যম দিয়ে কত ফুট পর পর একটা করে বাঁশ পুঁততে হবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে দরটা করে নিতে হবে। অনেক মানুষ কিন্তু খুব অল্প খুঁড়েই কিন্তু একটা দর করে দেয়, যার ফলে প্যান্ডেলটা একটু হাওয়া বাতাস জোরে লাগলেই কিন্তু প্যান্ডেলটা বাঁকা হয়ে যায়। আর যদি আপনি আমার কথা মতো এক হাত গভীর করে তার মধ্যে যদি বাঁশ দিয়ে আপনি বাঁশটা ভালোভাবে পুঁতে দেন, তাহলে হয়তো আপনার যতই ঝড় বৃষ্টি আসুক না কেন তারপরও হয়তো আপনার প্যান্ডেলের বাঁশ এবং খুঁটিগুলা বাঁকা হবে না। তো বন্ধুরা, দেখতে পারলেন দর করার পরে কিন্তু আরেকজন মিস্ত্রি ভাই এসে খুব সুন্দর করে সোদা করে, আগে কিন্তু বুঝতে হবে যে আমি একটা বাঁশ পুঁতছি সে বাঁশটা সোদা আছে কিনা, যার ফলে কিন্তু একজন মিস্ত্রি দেখতে পাচ্ছেন বাঁশের গোড়ায় দাঁড়িয়ে কিন্তু পুরো বাঁশের উপরে তাকিয়ে দেখে যে বাঁশটা আসলে সোদা আছে কিনা। বাঁশটা যদি আপনার সোদা না থাকে এবং বাঁশটা পোতা যদি সাইজ যদি আপনার সোদাভাবে না হয়, তাহলে কিন্তু আপনার প্যান্ডেলটা অনেকটা বাঁকা হয়ে যাবে, কুরাস হয়ে যাবে। উপরে যখন আপনি কাপড় টাঙাবেন তখন কিন্তু আপনার প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগবে না। যার ফলে যখনই বাঁশ আপনি পুঁতবেন মাটিতে, আগে কিন্তু দেখে নেবেন উপর দিকে তাকিয়ে যে আসলে প্যান্ডেলের বাঁশটা কি সুন্দর হয়েছে, সোদা হয়েছে। যদি সোদা হয় তাহলে আপনি পুঁতে দিবেন নিঃসন্দেহে। তো বাঁশ পোতার কাজ শেষ হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন মিস্ত্রি ভাইটা কিন্তু খুবই সুন্দরভাবে তার দড়িগুলা বেঁধে দিচ্ছে বাঁশের গায়ে। আপনারা চাইলে যদি মনে করে থাকেন আমাদের দড়ি বাঁধা একটু কষ্ট মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা দড়ি হাতে নিয়েও কিন্তু কাজ করে দিতে পারবেন। অনেকেই কিন্তু আমি দেখি হাতে নিয়ে গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে বাঁশের আগায় উঠেই কিন্তু তারা বাঁশ বাঁধে, কিন্তু এরা কিন্তু একটু ব্যতিক্রম, একটু কাজের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করছে। কষ্টটা কম করবে দেখে কিন্তু আগেই যে বাঁশগুলা তারা পুঁতেছে মাটির মধ্যে, সেই বাঁশে কিন্তু দেখতে পাচ্ছেন দড়ি বাঁধায় নিচ্ছে। কারণ অনেক সময় ভারী ভারী বাঁশ যখন আড়াগুলা এখানে বাঁধতে হবে, আগে থেকে যদি দড়ি বাঁধানো থাকে তাহলে কিন্তু নিচ থেকে উপর পানে বাঁশগুলা তুলতে অনেক সুবিধা হবে এবং যখন আপনি হাতে বাঁশগুলা তুলবেন তখন হয়তো আপনার কষ্ট হবে, যার ফলে কিন্তু এরা আগেই দড়ি বাঁশে বেঁধে নিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন আরেকজন মিস্ত্রি কিন্তু সেই বাঁশের আশেপাশেই বাঁশ লম্বা লম্বা বাঁশগুলা থোয়ার চেষ্টা করছে। বাঁশ যখন থোয়া শেষ তখন কিন্তু সেই বাঁশগুলাই তুলে নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু তারা সেই বাঁশের সঙ্গে ভালোভাবে বেঁধে দিচ্ছে আড়াগুলা। কারণ আড়াগুলা কিন্তু শুধু একজন বাঁধলে হয় না, আরেকজন কিন্তু দূর থেকে সেগুলা দেখে দিতে হয় এবং বাঁশ বাঁধার পরে কিন্তু সে হাত দিয়ে কিন্তু আমি আবার ট্রাই করে দেখছি যে বাঁশ আসলেই নামে কিনা। অনেক অনেক জায়গায় কিন্তু প্যান্ডেলের বাঁশগুলা কিন্তু বাঁধার ক্যাপাসিটি আমার মনে হয় বুঝতে পারে না, যার ফলে কিন্তু নড়াচড়া করে। আর এরা কিভাবে বাঁশগুলা বাঁধছে একটু খেয়াল করে দেখেন, কত সুন্দর করে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাঁশগুলা ভালোভাবে বেঁধে দিচ্ছে। আর এই বাঁশের নিচে আপনি যতই টানাটানি করুন না কেন, যতই বাঁশ ধরে ঝুলুন না কেন, তারপরেও কিন্তু বাঁশগুলা খুলে নিচে আসবে না। তো বন্ধুরা, এভাবেই আপনারা করে নেবেন একটা প্যান্ডেলের ফ্রেম। এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে কাপড় টাঙালে ভালো হয়, কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা সিলিং এবং সামিয়ানার কাজটা করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি আর লং করছি না। আমার ভিডিও দেখে যদি আপনার অল্প একটুকু উপকার হয়ে থাকে, যদি আমার এই চ্যানেলে আপনি আজকে প্রথম এবং নতুন ভিডিও দেখেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশনের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্যে। কারণ আমার এই চ্যানেলের নামই আমি রেখেছি ডেকোরেশন কাজ 002। অবশ্যই আমার সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখে, দেখা হবে অবশ্যই আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।